নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। বন্ধুরা, অনেক লোককে আমি দেখি যারা খুব পূজা চর্চা করে, পরিষ্কার পরিচ্ছন্নতা, সাফ সাফাই নিয়ে, পূজা অর্চনা নিয়ে, ঠাকুরের ভোগ লাগানো নিয়ে এত ব্যস্ত যে দিনের সময়, অন্য কাজের সময়ই নেই এদের কাছে, এরকম অবস্থা। বিশেষ করে মহিলারা, কিন্তু সেই মহিলারাই যে এই পূজা পাঠের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে বুচ্ছিত। আমাদের যে 5টা বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, সেই বিকারগুলোর থেকে ওরা দূরে থাকার চেষ্টা করে না বা থাকতে পারে না। 5টা মোহর থেকে তো সম্পূর্ণভাবে কেউই মুক্ত হতে পারে না, তাহলে তো সবাই ভগবান হয়ে যায়। কিন্তু চেষ্টা তো একটা থাকতে হবে, একটু দূরে থাকা। সেই চেষ্টাটাই ওরা করে না। আমি দেখেছি আমার পরিচিত একজন মহিলা, ওনার এক ছেলে এক মেয়ে, মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলের বিয়ে হয়েছে, কিন্তু সেই ছেলের বউকে নিয়ে একসঙ্গে থাকতে পারছেন না, ঝগড়াঝাটি লেগে আছে। তাহলে কিসের এই পূজা অর্চনা, এই সারা নিয়ম চর্চা পালন করে ঠাকুরের ভোগ লাগানো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বই পড়া, ঠাকুরের বই পড়া, এগুলি করার মানেটা কি? নিজেই যদি সেই 5টা বিকার থেকে নিজেকে মুক্ত করতে না পারলাম, আমি যদি ক্রোধটাকে দমন করতে না পারলাম, লোভ, মোহ, অহংকারকে দমিয়ে রাখতে না পারলাম, তাহলে সারাদিন এইসব করে কী লাভ হবে? তো আমি স্বামী পরমানন্দ মহারাজজিকে খুব মানি। আমার ব্যক্তিগত কোনো গুরু নেই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে পরমানন্দ মহারাজকে দেখে, ওনার বাণী শুনে আমি মনে মনে ওনাকে আমার গুরু মেনে নিয়েছি। তো উনি একজন মহিলা, ওনাকে একদিন একটা প্রশ্ন করেছিল যে আমি খুব অলস প্রকৃতির, আমার কাছে এই পূজা করার খুব সময় নেই, ভোগ লাগানোর, আমি শুধু ঠাকুরের নাম জপ যদি করি তাহলে কি আমার পুণ্য লাভ হবে? পরমানন্দ মহারাজ বলেছিলেন, কিচ্ছু করার দরকার নেই, শুধু ঠাকুরের নাম জপ করো সব সময়, তাহলেই চলবে। মনটাকে শুদ্ধ রাখো, ঠাকুরের নাম জপ করো, তাহলেই তোমার সব পুণ্য হবে, সব পূজার ফল, সব তীর্থভ্রমণের ফল, সব তুমি পেয়ে যাবে। সুতরাং নিজের মনটাকে শুদ্ধ রেখে ঠাকুরের, ভগবানের নাম জপ করা, ভগবানকে সবসময় স্মরণ করা, বা 5টা যে রিপু, সেই ষড়রিপু বলা হয়, বা 5টা যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এগুলোর থেকে যদি নিজেকে মুক্ত রাখার চেষ্টা করি, তাহলে আমাদের অনেক বেশি পুণ্য লাভ হবে বলে আমার মনে হয়। ধন্যবাদ।